চার শ্রেণীর মানুষ আমি আল্লাহর কাছে অনেক দামি, অনেক পছন্দনীয়।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা নবুয়তের দাবি করে, যারা নিজেকে নবী বলে দাবি করে, তারা মিথ্যুক, তারা কায্যাব। যেরকম গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, আল্লাহ পাক তাকে মনোনীত করেন নাই, আল্লাহ পাক তাকে ফাজিল করেন নাই, আল্লাহ পাক তাকে নির্বাচন করেন নাই, নিজে নিজে নবী দাবি করেছে, সেই জন্য তার মৃত্যু হয়েছে টয়লেটের ভিতর। নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর দরওয়াজা, তারা হলো সিদ্দিক। যারা সিদ্দিক, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হবে বিনা হিসাবে। সুবহানাল্লাহ। সিদ্দিকের দরজা খোলা আছে, সিদ্দিকের রঙে রঙিন হওয়ার দরজা খোলা আছে। সিদ্দিকদের সাহাবায়ে কেরামের মধ্য থেকে সবচেয়ে বড় সিদ্দিকের মর্যাদা অর্জন করেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি সমস্ত নবীর পর সমস্ত মানুষদের সরদার, সিদ্দিকদের সরদার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি এমন মানুষ, আল্লাহর সমস্ত নবীর পর মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক সেই আবু বকর সিদ্দিককে দান করেছে। তিনি সিদ্দিক কেমনে হয়েছে? তিনি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দার জন্য হয়েছে। তিনি রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার কারণে, রাসূলের আখলাকে আখলাকবান হওয়ার কারণে, রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়ার কারণে, রাসূলের নকল কপি হওয়ার কারণে আল্লাহ পাক তাকে সিদ্দিকের মর্যাদা দিয়েছে। সিদ্দিকের মর্যাদা আমি আপনি অর্জন করতে পারবো। সিদ্দিকের সিম্পটম কি? সিদ্দিকের নমুনা কি? সিদ্দিকের আলামত কি? সিদ্দিকের নিদর্শন কি? হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু আন যাহিরিহি ওয়াল বাতিনিহি। সিদ্দিক তাকে বলে, সিদ্দিকের নমুনা, সিদ্দিকের সিম্পটম হলো যার প্রকাশ্যভাবে যেরকম ঈমানের দাবিদার, গোপনেও সেই ঈমানের দাবিদার। গোপনে যেরকম তাকওয়াওয়ালা, প্রকাশ্যেও সেরকম তাকওয়াওয়ালা। গোপনেও যেরকম তার মধ্যে ইসলাম আছে, প্রকাশ্যেও তার মধ্যে ইসলাম আছে। গোপনেও যেরকম মুত্তাকি পরহেজগার, ঠিক তেমনি ভাবে প্রকাশ্যভাবেও তারা মুত্তাকি পরহেজগার। হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু আন কওলিহি ওয়াল ফি'লিহি। যারা সিদ্দিক, তাদের নিদর্শন হলো তাদের কথা এবং কর্মে, তাদের কথা এবং কাজে দুটোটাই মিল থাকবে। কথাতে একটা করে আরেকটা, তারা কোনোদিন সিদ্দিক হতে পারবে না, ঠিক কিনা? সিদ্দিকের নিদর্শন হলো প্রকাশ্যভাবে যেমন থাকবে, গোপনেও সেরকম থাকবে। প্রকাশ্যভাবে যেরকম ইসলামের দাবিদার, গোপনেও সেরকম ইসলামের দাবিদার। নবীদেরকে আল্লাহ যেরকম ভাবে সাহায্য করেছে, সিদ্দিকদেরকেও আল্লাহ তাআলা এরকম ভাবে সাহায্য
আল্লাহ তৈরি জান্নাত দিয়ে দিবে। তাহলে আসল শহীদ কাকে বলা হয়? দলের জন্য মৃত্যুবরণ করলো এটাকে শহীদ বলে? শহীদ বলা যায় না। ক্ষমতার জন্য, রাজনীতির জন্য, চাঁদা উঠানোর জন্য, জনগণের পিটাকে মৃত্যুবরণ করেছে তাকে শহীদ বলা হবে। নেতার জন্য জীবন দিয়েছে, মৃত্যুবরণ করেছে তাকে শহীদ বলা হবে। ক্ষমতার জন্য মৃত্যুবরণ করেছে তাকে শহীদ বলা হবে না, 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 শহীদ বলা হবে ইলায়ে কালিমাতুল্লাহ। ইলায়ে কালিমাতুল্লাহ, যারা ইসলামের পতাকা উত্তোলন করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ঈমানের উপর বহাল থাকার জন্য, ঈমানের উপর ইসলামের উপর অটল থাকার জন্য যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে বলা হয় শহীদ। আল্লাহু আকবার বলো। শহীদের মর্যাদা, শহীদের সম্মান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই শহীদগুলোকে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায় দিবেন। যারা ইসলামের জন্য, যেরকম ফিলিস্তিনি মুসলমান, ফিলিস্তিনের মুসলমান ইসলামের জন্য জীবন দিচ্ছে, কোরআনের জন্য জীবন দিচ্ছে, আল্লাহ এবং রাসূলের আদর্শের জন্য তারা জীবন দিচ্ছে। অন্য অন্য রাষ্ট্রের উপর কেন আক্রমণ হয় না? কারণ ওই ফিলিস্তিনের মানুষগুলো এক আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে রাহবরমানে কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করে, সেজন্য সেই মুরতাদ মুশরিক কাফেরদের দলেরা তাদের উপর বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের তীব্রতা চালিয়ে দিচ্ছে। দিনা তারাই শহীদের মর্যাদা পাবে। তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত শহীদগুলো যখন আল্লাহর তৈরি জান্নাতে বিনা হিসাবে চলে যাবে, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকেও নিয়ে ওই শহীদরা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। ফিলিস্তিনের মুসলমান কিসের জন্য শহীদ হচ্ছে? কিসের জন্য মৃত্যুবরণ করতেছে? দিনের জন্য, ইসলামের জন্য, না অন্য কোনো কিছুর জন্য? বৃদ্ধ, শিশু, যুবক, যুবতী, নারীগুলা তাদেরকে হত্যা করতেছে, এমনকি শিশু কন্যা সন্তানকেও তারা হত্যা করতেছে। নিজেরা আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো তাদের পক্ষ হয়ে ওই মুরতাদ মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে একটা ফরজে আইন কিনা? ঈমানি দায়িত্ব হলো, ঈমানি চেতনা হলো আল মুসলিমু আকুল মুসলিম। এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের কষ্টে যদি, নিজের মধ্যে যদি কষ্ট না আসে, এরকম অনুভূতি মনোভাব যদি না হয়, আমি সত্যিকার অর্থে মুমিন মুসলমান হতে পারবো না। কিনা? যদি বাংলার জমিন থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোষণা আসে, তাহলে কে কে রাজি আছেন? একটু হাতটা উঁচা করে আল্লাহকে দেখান। এটা হলো ঈমানি দায়িত্ব। আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। যদি হাতের দ্বারা হয় বাধা দিব, যদি না পারি জবানের দ্বারা বাধা দিব, যদি না পারি অন্তর থেকে হলেও তাদেরকে ঘৃণা করবো। কিনা? চতুর্থ নাম্বার হলো ওই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর মানুষ। চতুর্থ নাম্বার হলো দুই শ্রেণীর মানুষ, তারা বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এক নাম্বার হলো যেই সমস্ত নাবালক শিশুগুলো জন্ম হওয়ার পর, যেই সমস্ত শিশুগুলো নাবালক অবস্থায় মৃত্যুবরণ করেছে, নাবালক অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওই সন্তানগুলো, ওই বাচ্চাগুলো বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে হাওমা উপরে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সন্তান হয় নাই, আমার যদি একটা সন্তান হয়ে মৃত্যুবরণ করতো, তাহলে ওই সন্তানটাকে আমি, ওই সন্তান
এই কাম। আল্লাহ রাসূল বলেন কারো যদি একটা নাবালক সন্তান মৃত্যুবরণ করে আর পিতামাতা যদি ধৈর্য ধারণ করে তাহলে ওই সন্তানের উসিলা হয়ে ওই পিতা মাতা আল্লাহর ওই জান্নাতে চলে যাবে। দ্বিতীয় নাম্বার হলো ওই সমস্ত প্রতিবন্ধী বাচ্চা, ওই সমস্ত প্রতিবন্ধী সন্তান যাদের একটা হাত নাই, যারা কথা বলতে পারে না, যাদের চোখ নাই, তারাও কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর ওই জান্নাতে চলে যাবে। সেজন্য প্রতিবন্ধীদেরকে ঘৃণা করতে নাই, যার একটা হাত নাই তাকে গালমন্দ করতে নাই, তোর উপর আল্লাহ নারাজ, সেই জন্য তোকে হাত দেই নাই, বলেন নাউজুবিল্লাহ। একজন অন্ধ মানুষ সে জান্নাতি, একজন অন্ধ মানুষ তার দ্বারা কোনো গুনাহ হয় না। এই অন্ধ মানুষগুলো যেরকম কোরআনের হাফেজ, কোরআন যেরকম কাল কিয়ামতের ময়দানে মানুষকে সুপারিশ করে জান্নাতে দিবে, এরকম একজন অন্ধ মানুষ যদি ঈমানের উপর অটল থাকে, আমলের উপর যদি অটল থাকে, কাল কিয়ামতের ময়দানে তাকেও আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করবে, ওই অন্ধ মানুষগুলো মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কারণ কিয়ামতের ময়দানে যখন অন্ধ মানুষটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে, তখন ওই অন্ধ মানুষটা চিন্তা করবে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমাকে একজন মানুষ আমাকে রাস্তা পার করে দিয়েছিল, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমাকে সাহায্য সহযোগিতা করেছিল, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমার কষ্টটা বুঝেছিল, আমার উপর দরদ করেছে, মেহেরবানি করেছে। বলো তুম মেহেরবানি আপনে জমি पर, বলো তুম মেহেরবানি আপনে জমি पर, खुदा मेहरबान होगा আরশে বারি पर। এরকম প্রতিবন্ধী অন্ধ মানুষের উপর যদি দয়া করেন, কারণ কাল কিয়ামতের ময়দানে তারা বিনা হিসাবে আল্লাহর